করে ভালোবাসে। আজকে এই সমাবেশের আমাদের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করছেন, খুবই ভালো মানুষ। তার বক্তব্য, প্রথম বক্তব্য শুনে আমি মুগ্ধ হয়েছি। মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, আমি তার অফিসে গিয়েছি, বারবার আমি সেখানে গিয়ে তাদের যে অভ্যর্থনা পেয়েছি, আতিথেয়তা পেয়েছি, আমার মনে হয় আমি জীবনে ভুলতে পারবো না। সেই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের যিনি প্রধান দায়িত্ব পালন করছেন, এবং আরও যারা এখানে বসে আছেন, আমার মনে হয়, জানি না তারা কিভাবে তাদের নেতৃত্বকে মানুষের কাছে পৌঁছানোর জন্য নীরবে নিবৃত্তে প্রকাশ্যে না এমনভাবে সুন্দর পরিকল্পনা তারা গ্রহণ করেন, আমি দেখেছি। আমি তাদেরকে অভিনন্দন এবং অভিবাদন জ্ঞাপন করি। আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বয়সে কম, কিন্তু তারুণ্যের অহংকারে, মেধার এবং যোগ্যতায় আমার মনে হয় অনেক অগ্রসরমান। আমি দেখেছি এদের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা নেতৃবৃন্দের কাছে, নবীন প্রবীণ যুবক যাদেরকে তারা সংগঠিত করেছে, তাদের মধ্যে একটা সম্ভাবনা, কেন জানি তাদেরকে দেখলে মনে হয় তাদের বিনয়, ভদ্রতা, নম্রতা অর্থাৎ মানবিক গুণের প্রকাশগুলো আমরা তাদের কাছ থেকে দেখতে পাই। এটা আমার জন্য একটা শিক্ষণীয় এবং অনুকরণীয় বিষয় বলে আমি মনে করি। আমি আজকে এখানে যারা এসেছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে কয়েকটি মানুষের কথা বলতে হয়, আমাদের কথাগুলো তারা বলছেন। এখানে আমাদের বাসুদেব ধর, তিনি আমাদের কথা বলছেন। কারণ যেহেতু আমি সামগ্রিকভাবে কথাগুলো বলতে চাচ্ছি, এই জন্য আমি বেশি কথা বলবো না। আমাদের কথাগুলো তারাই বলে যাচ্ছেন, তারা প্রকাশ করেছেন। এবং এখানে আমাদের অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, আমাদের সন্তোষ শর্মা, এবং আমার এক প্রিয় ছাত্র যিনি অ্যাডভোকেট, তার কথা আমি শুনেছি। এবং বিশেষ করে সকলেই আমাদের এখানে প্রিন্সিপাল অনুপম বড়ুয়া, বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে রিটন বড়ুয়া অধ্যাপক, এবং স্বরূপানন্দ ভিক্ষু বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে, ধর্মাজি বৌদ্ধ বিহারের পক্ষ থেকে, এবং খ্রিস্ট ধর্মের পক্ষ থেকে যিনি বক্তব্য রেখেছেন, আমার প্রত্যেকটা বক্তব্য কিন্তু আমাকে হৃদয়কে স্পর্শ করেছে। বিশেষ করে জামায়াতে ইসলামের জন্য কিন্তু একটা সর্বোচ্চ একটি, আমি মনে করি, সমর্থনের একটি জায়গা বড় তৈরি করে দিয়েছে তারা। এটা মনের প্রকাশ, এটা ভিতর থেকে উচ্চারিত হয়েছে তাদের। তো এই জন্যই আমি, যেহেতু আমি কয়েকবার তাদের কাছে গিয়েছি, এবং সেই আমাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, এবং আজকের এই সমাবেশটি করার